1300 টাকা। তাই 1300 আর ওখানে 130। লাগে ধরো 1500 রাস্তায় 3000 টাকা খরচ, ওই শুধু ওই রাস্তা খরচ 3000 টাকা। অনেক খরচ রে ভাই। আরে এতে এসবে গাড়িতে ভালো ইনকাম না তো। এই হচ্ছে এই টাকা গোটাটা ব্যবসা খাটালে সেখানে ভালো ইনকাম আছে। এই 3000 টাকা রাস্তা খরচ, এবার আছে তেল খরচ, তারপরে ড্রাইভারের খরচ, এবার গাড়িওয়ালা থাকে এত দামের একটা গাড়ি বেশি অ্যাম্বুলেন্সে 2 দিন কামলা দিতে আছে অ্যাম্বুলেন্সে টাকা লাগে না টুলে না তো 2000 টাকা হাজার দিতে হইব। টাকা ইউনিয়নের বাজারে এই কাজ করবে। হ্যাঁ এটা শ্যাম্পুর একটা করলাম। গাড়িটা আসলে টাকা ক্যাশ করে আসে না। গাড়ি হইছে একটু শখের জিনিস। গাড়ি হইছে শখের জিনিস। শখ আছে একটা গাড়ি, আমি প্রথম গাড়ি চালাম, গাড়ি আমার একটা গাড়ি আছে। এই শখ আছে আমি আশা করলে গাড়ি আপনার গাড়ি কিনতে বড় হাইসি কিনে অন্য গাড়ি কিনেন না। হ্যালো আমরা তাই দরবার বলে পারি। तुम्हारा कोता ये कोता पैसे 85 रुपए हां हां राखी ने मालूम पब्लिक আছে না हां আইসা রওনা দিই পাবলিক আমার দরবার রাখা গেল हां हां ওই ইয়েতে বাইরের থেকে ওই নিচে গাড়াই দেখতে অনেক সুন্দর। পানি তো এই যে নিচে সুন্দর হ্যাঁ আরে পদ্মা নাই, পদ্মা কাছে না 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 দেখতে সুন্দর লাগে। উপরে উঠলে তো এত এত কোটি টাকা খরচ করে কি পানিতে হাইটে দাম দেবে কি করছে চোখ দিয়ে নদী মাইরে মরে যায়। জানেন সেতু হইলে পরে জেনে সেতু হইছে নদী মরে যায়। ওই একটি এটা কারণ বহুত পাপী মানুষের মধ্যে যাতায়াত করে, এর জন্যে এই একটা বাড়ির মধ্যে বুঝতে হবে বিষয় আছে ভাই, হাসেন না, বোঝার চেষ্টা করেন। এই একটা নাট খাওয়াইছিল দেখে ঠিক আছে স্যার কত কিছু বললো হ্যাঁ নাট খাওয়ানি দেখছিল কইছিল দেখে নাট খাওয়ানিকে ও কিন্তু ভুল করে নাই, ও ঠিক এটা সতর্ক করে দিয়েছে। হ্যাঁ কিন্তু ওরে তো উচিত ছিল, আছে ও পুরস্কার দেওয়া উচিত ছিল। হয়তো কে দিয়ে কুটি পুরো নিয়ে আসে পুলিশ আর ছাড়ছে না বড় না যে পিটি দিছিল ওরে না ও আছে ও আছে আবার দোস্তে এটা নাট খাওয়াইছিল নাট খাইছে না খাওয়ানি কে খাইছে না, নাটটা লুজ ছিল ওটা ও টিকটক করছে এত টাকা দামের একটা টিকেটের কথা কইছে। এই যে সোনার পদ্মা সেতু এই যে নাট লাগাইছে কালকে আজকে খোলা, এই যে এই এরকম একটা টিকেট একটা ই করছে টিকটক বানাইছে এর লিখে ধরছে কাল তো হুন্ডা এবে দেয় এটা লিখলে কাল তো হুন্ডা ঢুকবা দেয় নতুন হুন্ডা আইতে দেয় এটা যেমন একটা মনে করেন যে একটা বদনামের বাকি সেল লিখে হবে না তিন কোনটা এটা মনে করলেই বদনাম, কারণ ওরা বলছে তাড়াতাড়ি আমরা করছি, সাইডের নাটগুলো টাইট দিতে পারিনি। আপনার ওই সরকারের দোষ ধরছে না, ওপনে ওরা গুলি করে মেরে ফেলাইতে পারতো, কিন্তু ওরা কি ওপেন এরকম থেকে আটকানো যায়? না 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 তাই কথা হিসাবে ওরা পুরস্কার পায়। চাই তো হিসাবেও পুরস্কার পাই, ক্ষেত্রে পুরস্কার পায় না অবশ্যই। আর দেখা যাচ্ছে বাংলাদেশে হয়তো সামনে সামনে পুরস্কার দিয়ে গোপনের গোষ্ঠী সব গুলি করে মেরে ফেলানো, সেটা ঠিক আছে, কিন্তু সরাসরি যে বিরোধিতা করছে এটা বিশ্বের সবাই দেখছে এটা খারাপ কাম। ক্যামেরা লাগলে গুলি করে ভাইরাল এটা ভালো তো এত কিছু কিছু অন্য দেশ হইলে মানে কন্ট্রাক্টরও ধরতো ওই ফুটি মহিলা মানুষের ওই ফুটি আছে ও বাদে পুরস্কার অন্য বাংলাদেশে এই ফুটি যদি থাকতো তাহলে বাংলাদেশ শোনা দেশ ছিল এই ফুটি ওই ফুটি তো নাই বাংলাদেশে ভাই ওটার তো সমাধান, কাম হইলে আবার ইয়ে হইলে সমাধান তো ওরাই করে দিছে রে ভাই। পুরা সব করে ওই সময় মিস্ত্রিরা বলছে যে আমরা উদ্বোধনের জন্য তাড়াতাড়ি করে সাইডের নাটগুলো লাগাই না, যেহেতু এটা ব্রিজের সাথে সংযুক্ত না, সাইডের নাটগুলো এত জরুরি না, যার জন্য এগুলো আমরা টাইট দিতে পারি নাই, সেখানে আর কোনো কথাই আসে না। তারপরে মোবাইল কয়টা কি মোবাইল কয়টা পাশে কনস্টেবল বসে রয়েছে, সেই মহিলার হাতে মোবাইল, এদের মোবাইল গুলো তাদের হাতে, মানে ওপেন ধরা খাইছে যে কাজগুলো এই যে দ্বীপমণি শিক্ষা সম্পর্কে যে ভাষাগুলো ব্যবহার করছে, মানে ওই মানে একদম গ্রাম গ্রামের মহিলারাও ঝগড়া করার সময় ওই ভাষা ব্যবহার করতে পারে না, উনি যে ভাষাগুলো ব্যবহার করছে এই জন্য তো কথা বলে না কোর্টে কোনো কথা নাই চুপচাপ
কষ্ট হলো কোনো কথা কয় না কেনা, ইয়ে, দীপু ফারহানের কি অবস্থা? ফারহান তো কোনো ফারহান? আর হানো তো পর্দে দিছে আর এমন একটা সিস্টেমও করছিল একদম ফিরাউনের মতন। ফিরাউন যেরকম আল্লাহ হয়েছিল, ফিরাউন কিন্তু আল্লাহ ছিল। কাদের আল্লাহ ছিল? মূর্খ লোকের আল্লাহ ছিল। ওই একটা জ্ঞানী লোকের আল্লাহ ছিল না তো। ওই বংশটার নাম ছিল কীর্তি বংশ, মানে মূর্খ বংশ। ওই টোটাল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাই এমন করছিল যে মাত্র 10-15 বছর এইভাবে চললে বাংলাদেশে কোনো শিক্ষিত লোকই থাকতো না। সব কয়টা পোলাপান ভাবে ঢুকে গেছে। হ্যাঁ? রাস্তা খায় খালি গাঞ্জা খাও, গাঞ্জা খাও। কদিন পরে তো মরে গাঞ্জা খেয়ে নেয়। এই বুদ্ধি করছি। কারণ একটা মানুষ শিক্ষিত হইলে তাকে দাবায় রাখা যাবে না। এই এলাকাটা কত সুন্দর দেখছেন, এই এলাকা এই দেখতে বাড়ি করে। কোনো যায় কিনা না, এই দেখতে যায় কিনা। একটা যায়, হ্যাঁ। ওই আপনার এলাকায় উপরে যায় দেখেন যে কি রে এরকম সুন্দরই লাগবে। এটা স্পট আপনার এলাকায় উপরে যায় দেখেন যে এই এরকম সুন্দরই পদ্মা লাগবে। সেতুর মাঝখানে। ওই তাকায় দেয় একদম ফুল বস্তির মতো। উপরে দেখতে সুন্দরই লাগে। রাস্তার মাথায় যে যাচ্ছে, আমার খেয়ে চলে আসছি তো, পদ্মা সেতু পার হইলাম। আপনার কোথায়? এই ট্রিটমেন্ট পাইছি শুধু হওয়ার আগে 500 টাকা এইটা ঢুকছে অর্ধেক পর্যায়ে এইটা না, ঢুকছে তোমার তো কিনছে নাকি? 500 মাত্র 500 টাকা। আর ওই ই করে নিছে, এত করে। এখন তো বেড়ে গেছে। এখন শুধু বাড়া না। শোনাই। হাসিনা নামার আগে এর একটা ছোট ছোট দাম ছিল 10 লাখ টাকা। এখন আবার একটু না, আমি তো সেল সাইডে দিছি পোলা চুল কাটাটা তো অনেক সুন্দর হয়েছে। আমি তো এত সময় খেয়াল করি নাই। হ্যাঁ? এই কাটির নাম কি জানেন হ্যাঁ? কি কাটিং নাম দেই কিল খাওয়া কাটি। বাটি কাটি বাটি কত নারায়ণ ভাই কল দিছে তাড়াহুড়া করে আসি পোশাকের জায়গা তার সবাই না ওই যে এই জাঙ্গে উল্টে করে পড়ে বিশেষ করে লালপাতার থেকে কালকে গ্যারেজ পোশাকের এই রহিম ভাই, দরজা কো ওই আমার সাথে মাসিক খরচ কত? আজকে করে নাই নিজে নিজে সরি কর